নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা সবাই জানি পৌষ মাসের সংক্রান্তি। তো এই সংক্রান্তিতে আমরা প্রত্যেকটি বাড়িতে পিঠে করে থাকি, আর আমরা এক প্রকার মকর তৈরি করে খাই। এটা গ্রাম বাংলার সবাই জানে যে কীভাবে মকরটা তৈরি করতে হয়। তো আমি আজকে আমার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মকর প্রথমে আমি কয়েকটা ফলকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। প্রথমে আপেল নিয়ে নিয়েছি, আপেলটাকে ছোটো ছোটো কেটে নিচ্ছি। এগুলো যতটা ছোট করবেন ততই খেতে সুন্দর লাগে। আর আমি এখানে কয়েকটা মাত্র ফল নিয়েছি। আপনারা চাইলে কলা, শসা, অরেঞ্জ, চেরি, তারপরে কিছু কয়েকটা হচ্ছে তোমার কমলা লেবু, খেজুর, এগুলো নিয়েছি। তো আপনারা এর সাথে আরও অনেক প্রকারই ফল পাওয়া যায়, যেগুলো আপনাদের খেতে ভালো লাগে সেগুলো এর সাথে অ্যাড করতে পারেন। ভীষণ সুস্বাদু খেতে হয়। বাড়িতে অবশ্যই একবার আমার রেসিপি দেখে বানাবেন। কমলা লেবুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, এবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শসা আর খেজুরটা কাটা, মানে আপেল আর খেজুরটা কাটা হয়ে গেছে। কমলা লেবুটাও কেটে নিলাম। এরপর আমি ফুলটাকে, এখন সব সবজি রাখলে আমরা এমনিতে ফুল খাই না, কিন্তু মকর সংক্রান্তিতে ফুলটা ফলের সাথে যারা পড়াশোনা করছেন তারা নাও দিতে পারেন। সরস্বতীর আগে ছোটবেলায় মা বলতো যে সরস্বতীর আগে ফুল খেতে নেই। এখানে আমি ফুলটা ব্যবহার করছি। এখানে আমি চেরি নিয়ে নিয়েছি, চেরি কয়েকটাই মাত্র দেবো, খুব বেশি দেবো না। যেহেতু আমরা অল্প পরিমাণ রেডি করবো, তো সেই জন্য আমরা ফলটাকেও একদম অল্প করেই ব্যবহার করছি। ঠাকুরের পুজোতে যে কলাগুলো লাগে সেই কলাটাই আপনারা এখানে ব্যবহার করবেন। এই মকরটা যে রেডি করছি, এটা ঠাকুরের জন্য কিছুটা আমার তোলা হয়ে থাকে, সেজন্য শুদ্ধ কাপড়ে এটাকে রেডি করতে হয়। কলাটা আমার কাটা প্রায় হয়ে এসেছে, আরেকটু বাকি আছে। যতটা পারবেন ছোট করার চেষ্টা করবেন। শাঁকালুটাকেও কেটে নিচ্ছি, এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি এতটা পুরো শাঁকালটা দেব না, হাফ কেটে নিয়ে অল্পই দেব। এরপর আমি একটু অল্প পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এটাতে চিড়া দিতে হয়, অনেকেই চালগুড়ি ব্যবহার করেন, আমি চিড়া ব্যবহার করছি। এখানে চিড়াটাকে একটুখানি আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। শসা একটু কেটে নেব। আর আদা কুচি দিয়ে দেবো। শসা অল্প নিয়েছি আর অল্প আদা কুচি, আপনারা চাইলে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও আদা কুচিটাকে দিতে পারেন। এরপর আমি নারকেলটা, অনেকেই কুচি ব্যবহার করেন, আমি যেহেতু আমার ফ্যামিলিতে এটা কোড়াটাই বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি এটাকে নারকেলটা কুড়েই দিচ্ছি। আর কুড়ে দিলে নারকেলটা অনেক সময় শক্ত থাকে, তো কামড়াতে অনেকটা অসুবিধা হয়, এই জন্য নারকেলটাকে আমি কুড়েই ব্যবহার করছি। দেখুন আমার পুরো কমপ্লিট প্রায় ফল নেওয়া। কী কী দেবো সেগুলো সব কিছু এক ছোটো ছোটো বাটিতে করে আমি নিয়ে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে আমি দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এবারে পাউডার দুধ ব্যবহার করতে পারেন, এটাকে গরম জলে পাউডার দুধটাকে গুলে নেবেন, তারপরেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি এবারে সমস্ত ফল যেগুলো কেটে রেখেছিলাম
সেগুলো অল্প অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মিক্সচার করে নেব। বেশি দেবো না, এটা বেশি করা হয়ে গেছে। যতটা পরিমাণ প্রয়োজন আমি অল্প রেডি করছি। আর যদি জিরাটা আমার ভিজে যতটা বেশি হয়ে গেছে, সেই জিরাটা আমি অল্প পরিমাণ দিয়ে দেবো। সেগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেবো অল্প অল্প চামচের সাহায্যে। যাতে করে কী হবে, দুধের সাথে সবগুলো ভালোভাবে মিশ্রণটা মিশে যায়। চিনিটা ভালোভাবে সবগুলো দিয়েছে সবার সাথে ভালোভাবে যাতে মেশানো হয়ে যায়। ব্যাস আমার রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এটা ভীষণ সুন্দর, খেতেও ভীষণ সুন্দর হয়। আর শিল্পী সার্থকের রান্নাঘর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।